ছেলেমেয়েদেরকে আরবি শিক্ষা শিক্ষিত করার জন্য মাদ্রাসায় দিচ্ছি, আবাসিকে দেওয়া হয়েছে। আর এই হুজুররা যদি এই বাচ্চাদের উপর এই ধর্ষণের শিকার হয় ছোট বাচ্চারা, তাহলে এদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা, এবং এমন বিচার হোক যেন এইখান থেকে দৃষ্টান্তমূলক বিচার এটাই যেন এখান থেকে বাকি মাদ্রাসার শিক্ষকগুলা এখান থেকে শিক্ষা নেয় যে এরকম অপরাধ করলে এটার কঠিন বিচার হয়। এই যার বিচারের একজন বেটি বলছে যে এই ঘটনা রেপ করছে, ছেলেকে রেপ করছে, হুজুর ছোট ছেলেকে রেপ করছে, 6 বছর ছেলেকে রেপ করছে। তার আমরা বিচার চাই এবং তার জিনিস কাটে তাকে হাতে দেওয়া উচিত, না ল্যান্ডটা করে ইট বেঁধে গোটা দিনাজপুর শহরে ঘুরে নিবে। এটা স্যার এদিক দিয়ে ঢুকেন, এদিক দিয়ে যান। জি স্যার, স্যার চলে যান। ট্রিবুনালের মাধ্যমে জানতে পারি এই তামিরুল্লাহ উম্মা এই মাদ্রাসায় একজন শিক্ষককে রুমে আটক করে রাখা হয়েছে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেছে, এরকম একটি খবর আমরা পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে এখানকার যে শিক্ষক তাকে আমরা এখানে তালাবদ্ধ অবস্থাতে রুম থেকে আমরা তাকে উদ্ধার করে এবং আব্দুল রহিম মেডিকেল কলেজে প্রেরণ করি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করি, স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ করি ঘটনাকে। তাদের মাধ্যমে জানতে পারি যে এখানকার এক স্টুডেন্ট দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে বাসায় যাওয়ার পরে তার পরিবারের কাছে শিক্ষকদের শারীরিক লাঞ্ছনা সেটির বিষয়টি প্রকাশ পায় এবং তার প্রেক্ষিতে তাদের পরিবার এবং আত্মীয়স্বজন এখানে আসে এবং শিক্ষকের মারধর করার বিষয়টি আমরা এখানে প্রাথমিকভাবে পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে, পরবর্তী তদন্তের প্রেক্ষিতে আমরা বিস্তারিত করতে পারবো। তাহলে গেছি যে যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভিকটিমকে শারীরিক যে লাঞ্ছনা সেটি করেছে, তো আমরা যৌন যে উৎপীড়ন সেটি করেছে, তো আমরা সেই সংক্রান্ত কোনো আলামত আছে কিনা সেটি আমরা খোঁজার চেষ্টা করেছি এবং সে সংক্রান্ত যে সন্দেহজনক কোনো এই যে আলামতগুলো আমরা পেয়েছি সেগুলো জব্দ করেছি এবং সেগুলি আমরা ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে পরবর্তীতে বলতে পারবো যে আসলে আমাদের যে সন্দেহ সেটি সঠিক।